বন্ধুরা, সিআরপিএফ থেকে জেনারেল ডিউটি পোস্ট অর্থাৎ জিডি পোস্টের নতুন 2024 সালের ভ্যাকেন্সি বের হয়ে গেছে। তো এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট, ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ থেকে এই নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার, ঠিক আছে, গৃহ মন্ত্রণালয় ডিপার্টমেন্ট। রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্ট পারসন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি, ঠিক আছে। এখানে কিন্তু জেনারেল ডিউটি কনস্টেবল জিডি পোস্টে 2023 সালে সিআরপিএফ এর মধ্যে ভ্যাকেন্সিটা বের হয়েছে। এখানে দেখো মেল এবং ফিমেল, ঠিক আছে, মহিলা এবং পুরুষ উভয় ক্যান্ডিডেটরা কিন্তু এখানে এলিজিবল এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। তো এখানে দেখো প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, ভারতবর্ষের নাগরিক অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে এখানে তোমরা আবেদনটা করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 169টি ভ্যাকেন্সি কিন্তু অল ইন্ডিয়ার জন্য রাখা হয়েছে। গ্রুপ সি পোস্ট জেনারেল ডিউটি আন্ডার স্পোর্ট কোটা, ঠিক আছে, স্পোর্ট কোটা অর্থাৎ স্পোর্টের মধ্যে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। অনলাইন মোড কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে, অনলাইন মোড অ্যাপ্লিকেশন কিন্তু এখানে নেওয়া হবে। অ্যাপ্লিকেশন 16/1/2024 থেকে শুরু হয়ে যাবে। লাস্ট ডেট রাখা হয়েছে 15/2/2024, 16/1/2024 থেকে 15/2/2024 পর্যন্ত এর জন্য অনলাইন আবেদন করতে হবে। এখানে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হবে দেখো এখানে পোস্টগুলি কিন্তু তুলে ধরা হয়েছে নিচে। এখানে দেখো মেল ফিমেলদের জন্য আলাদা করে ডিভাইডেড করে দেওয়া হয়েছে। যে তোমাদের পোস্টগুলি রয়েছে, ঠিক আছে, স্পোর্টের মধ্যে যে তোমাদের স্পোর্ট গেম রয়েছে এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য আলাদা, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আলাদা ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি এখানে দেখে নাও, ঠিক আছে। প্রথমে তোমাদের জিমন্যাস্টিকে রয়েছে, এরকম করে অনেকগুলি কিন্তু এখানে স্পোর্টের মধ্যে তোমাদের নিয়োগ করা হবে। ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে তোমাদের ডিভাইডেড করা রয়েছে, ঠিক আছে। তো এগুলি দেখে নাও। নিচে আরো কিছু রয়েছে পোস্ট, সেগুলি তোমরা একটু দেখে নিবে। আর আমি তোমাদেরকে এখানে সম্পূর্ণ ডিটেলস এখন কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে অনেকগুলি তোমাদের স্পোর্ট রয়েছে, তো সবগুলি স্পোর্টের তোমাদের আইটেম নিয়ে এখানে কিন্তু আলোচনা করা যাবে না। টোটাল পোস্ট আমি বলেছি 169, তারপর এখানে মেল ক্যান্ডিডেটদের ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া হয়েছে। তো এখানে সিআরপিএফ এর তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেখো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইন আবেদনটা হবে, ঠিক আছে। অনলাইন আবেদনের ডেটটা প্রথমে বলে দিয়েছি। গ্রুপ সি পোস্টের যে পে স্কেল থাকে তোমাদের 21,700 থেকে 69,100 টাকার মধ্যে কিন্তু পে স্কেলটা থাকবে। স্যালারি কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্ট পারসন, ঠিক আছে। বাকি গভর্নমেন্টের সব ফেসিলিটি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে দেখো সিটি জিডি স্পোর্ট পারসন এজ লিমিট 18 থেকে 23 বছর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা হলে আবেদনটা করতে পারবে, ঠিক আছে, মাধ্যমিক পাস তোমাদের হতে হবে। আর উপরে যে স্পোর্ট গুলি আমি আলোচনা করেছি, ঠিক আছে, ওই স্পোর্ট রিলেটেড তোমাদের কিন্তু গেম খেলার সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এখানে দেখো লেখা রয়েছে এই সার্টিফিকেট গুলি যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। তার সাথে মাধ্যমিক পাস আর সার্টিফিকেট হলে কিন্তু আবেদনটা করতে পারবে। নিচে কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন এখানে দেখো দেওয়া হয়েছে 18 থেকে 23 জেনারেলদের ডেট অফ বার্থটা যে কাউন্ট করা হবে সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে কিছু এজ লিমিট তোমাদের এক্সট্রা কিন্তু দেওয়া হয়েছে 5 বছর করে, তো এগুলি দেখে নিও। স্পোর্ট কোয়ালিফিকেশন বলা হয়েছে, তো আমি এগুলি বলেছি, ঠিক আছে। তোমাদের এখানে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। কিভাবে সিলেকশন করা হবে সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে তুলে ধরা হয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের হাইট 170 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 157 সেন্টিমিটার রাখা হয়েছে অল ইন্ডিয়ার জন্য। আর যারা নর্থ ইস্ট থেকে বিলং করবে তাদের হাইট 162.5 সেন্টিমিটার মেল, আর ফিমেল হলে 152.5 সেন্টিমিটার। বাকি মেডিকেল সম্পর্কে নিচে বলা হয়েছে, আর অন্য কিছু তথ্য এখানে কিন্তু নাই, ঠিক আছে। তো এই রিক্রুটমেন্ট সম্পর্কে সম্পূর্ণ প্রসেসে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। যারা এলিজিবল রয়েছে অ্যাপ্লাই করতে চাইলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। তো আজকের জন্য এতটুকু রাখছি।